परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। बुधवार श्री श्री दुर्गा षष्ठी। जीवने उन्नति आनते, जीवन थेके सकल समस्या काटाते এই দিন পালন করুন এই বিশেষ টোটকা। এই দিন কয়েকটি সহজ টোটকার মধ্য দিয়ে কিন্তু আপনার জীবন আপনারা সহজেই বদলে ফেলতে পারবেন এবং উন্নতি কিন্তু আপনার জীবনে অবাধ আসবে। জীবনটাকে আপনি আরো সুন্দর সুমধুর করতে পারবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে রাতারাতি আপনার জীবন বদলে যাবে। এই পবিত্র দুর্গা ষষ্ঠী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মহা ষষ্ঠীর দিন আপনারা যদি বিশেষ কর্ম করেন তাহলে সহজেই কিন্তু মায়ের আশীর্বাদ লাভ করে আপনারা জীবন থেকে সকল সমস্যা বাধাকেও দূর করে দিতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র মতে 5 দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন হয়, তাই এই দিনের বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো করতে পারলে সংসারের সকল অমঙ্গল কেটে গিয়ে মহামঙ্গল লাভ হয়। 9 অক্টোবর 2024 বুধবার মহাষষ্ঠী। মা মর্তে আসার আনন্দে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের বাঙালি হিন্দুরাই কিন্তু এই উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করেন। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তাই বিশ্বাস করা হয় এই পুজোর অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার হয়। 10 দিনের পুজো হলেও সাধারণভাবে ষষ্ঠীর দিন থেকেই দুর্গাপুজো শুরু হয় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে 5 দিনের প্রথম পূজা যেহেতু ষষ্ঠীর দিন হয়, তাই এই দিনের জন্য বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো পালন করতে পারলে সংসারের মহামঙ্গল হয়। কোন সেই বিশেষ টোটকা চলুন প্রত্যেকে আমরা জেনে নিই। যে বিশেষ টোটকার কথা মহাষষ্ঠীতে করতে বলা হয়েছে তার মধ্যে সবার প্রথম যে টোটকাটি আপনারা পালন করবেন সেটি হলো ষষ্ঠীর দিন আপনি যে খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান। অবশ্যই এখানে কিন্তু সাত্ত্বিক খাবারের কথা বলা হচ্ছে। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার বা রাজসিক তামসিক যুক্ত খাবার, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কিন্তু মায়ের চরণে উৎসর্গ করবেন না। যে কোনো প্রকারের ফল বা যে কোনো সাত্ত্বিক খাবার আপনারা কিন্তু মায়ের চরণে নিজ হাতে রন্ধন করে উৎসর্গ করতে পারেন বা ফল বা যে কোনো মিষ্টি আপনারা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে মায়ের চরণে উৎসর্গ করতে পারেন। আপনারা নিজ হাতে মিষ্টি বানিয়ে কিন্তু মায়ের চরণে উৎসর্গ করতে পারেন। 2 নম্বর হচ্ছে ষষ্ঠীর দিন একটি কলা পাতায় 5 রকম ফল, 1 ডজন কলা এবং 5 রকম মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন। পুজো শেষে ওই প্রসাদগুলো বিতরণ করে দিন। তবে মনে রাখবেন ওই প্রসাদ আপনি নিজে এবং যিনি পুজো দিয়েছেন তিনি গ্রহণ করবেন না। এটা কিন্তু আপনারা পালন করার চেষ্টা করবেন। 3 নম্বর হলো সম্ভব হলে এই দিন বাড়িতে 21 জন পুরোহিতকে সেবা করুন বা কোনো সৎ মানুষকে সেবা দিন, তাতে করে মহাপুণ্য কিন্তু আপনারা লাভ করতে পারবেন। ষষ্ঠীর দিন বাড়িতে 7টা শিশুকে ডেকে এনে সাধ্যমতো কিছু দান করুন বা তাদের সেবা দিন, তাতে করেও কিন্তু মহাপুণ্য লাভ করবেন। সকল বাধা কেটে যাবে, সকল সমস্যা দূর হবে। 5 নম্বর হচ্ছে একটি রূপার মুদ্রা এবং একটি পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন। পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন। পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দেবেন, এতে করেও মহামঙ্গল আপনারা লাভ করতে পারবেন। 6 নম্বর হচ্ছে ষষ্ঠীর দিন একটি মাটির পাত্র বা সরা নিন, তার মধ্যে 5টি ফল, মিষ্টি, লবঙ্গ, সাদা ফুল এবং কিছুটা আতপ চাল নিয়ে মায়ের কাছে রেখে আসুন। পরের দিন সেই সামগ্রীগুলো নিয়ে এসে একটা লাল কাপড়ের শুধু আতপ চালটা মুড়ে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখুন, বাকি সামগ্রী জলে ভাসিয়ে দিন। এতে করেও কিন্তু মহামঙ্গল আপনি লাভ করতে পারবেন। সহজেই মায়ের আশীর্বাদে আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। সকল ভক্তিমত মায়েরা, এই বিশেষ সহজ 6টি টোটকা যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি গ্রহদোষ কেটে অর্থাভাব দূর হবে এবং সহজেই আপনারা ভালো থাকবেন। সবাই এই জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। প্রত্যেকে তাতে করে কিন্তু সুখী হবেন, শান্তি লাভ করবেন। আপনারা বিশেষ কিছু টোটকার কথা শুনলেন। পবিত্র মহাষষ্ঠীর দিন এই বিশেষ কিছু কর্মের মধ্য দিয়ে সহজে মাকে সন্তুষ্ট করে আমরা কিন্তু প্রত্যেকেই মায়ের আশীর্বাদ লাভ করতে পারি, এমনটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে।
পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম কিন্তু একটি বিধান দিয়েছেন। মাকে সন্তুষ্ট করতে গেলে মায়ের চক্ষু নিজের চক্ষুতে পরিণত করতে হবে, অর্থাৎ নিজের চোখের যেন মায়ের চক্ষু হয়। আমরা যা কিছু দেখব যেন মা যেমনটা দেখেন তেমন ভাবেই কিন্তু আমাদের চক্ষুকে নির্মল করতে হবে, অর্থাৎ প্রত্যেকের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা, মাতৃভাব আমাদের মধ্যে জাগাতে হবে এবং প্রত্যেককে সাথে নিয়ে চলতে হবে। কাউকে ছোট বড় করব না, প্রত্যেককে সমান চোখে দেখব। মা যেমনটা চেয়েছেন সেইভাবে কিন্তু নিজেদেরকে আগে গড়ে তুলতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে যাই করব তাতে ফল লাভ করব। সবার প্রথম বলা হচ্ছে মা যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা মায়ের চরণে অর্পণ করতে হয়। মা তো পছন্দ করেন অসৎকে দমন করতে, মা তো পছন্দ করেন সমস্ত মানুষকে সাথে নিয়ে চলতে, মা তো পছন্দ করেন অসুর স্বভাবকে দমন করতে, মা তো পছন্দ করেন সকল সৎ মানুষকে তিনি যে ভালোবাসেন। তাই আমাদেরকে সেই মতো হয়ে উঠতে হবে, সৎ মানুষ হয়ে উঠতে হবে, আমাদের চক্ষুকে নির্মল করতে হবে, আমাদের চিন্তা ভাবনাকে সৎ করতে হবে, কর্মকে সৎ করতে হবে, আমাদের মধ্যে যে অসুর ভাব রয়েছে সেটাকে দমন করতে হবে, মনের মধ্যে যে কামনা, বাসনা, লোভ, লালসা, ষড়রিপু এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবেই তো প্রকৃত রূপে আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো। আর এগুলোই যে মা ভালোবাসেন, অর্থাৎ আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠবো, তবেই কিন্তু মা আমাদেরকে ভালোবাসবেন, তবেই আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো। এই পূজার দিন অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণের কথা বলা হয়েছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বললেন, সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ, ইষ্টবৃত্তি এবং প্রার্থনা করার কথা বললেন। প্রত্যেকটা দিন যদি আমরা এই কর্মগুলো করি তাহলে নাম জপ করার মধ্য দিয়ে আমরা সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবো, ভগবানের সাথে যুক্ত হতে পারবো। এছাড়া ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে আমরা এই কলিযুগের সাত্ত্বিক ধর্ম পালন করব। আমরা দান, ধ্যান, সেবা, কর্ম এই সমস্ত জিনিসকেই কিন্তু পালন করব পবিত্র ইষ্টভূতির মধ্য দিয়ে। আমরা প্রার্থনা করার মধ্য দিয়ে তার সাথে যুক্ত থাকব, তার চরণে প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা নিজেদের মঙ্গল কামনা করব। আর এই পবিত্র দিনে আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণের কথা শাস্ত্র বলছে। বছরের প্রত্যেকটা দিনই কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণীয়। সেটা যদি সম্ভব না হয় সমস্ত পবিত্র দিনগুলোতে কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বছরে প্রত্যেকটা দিনকেই সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলেছেন, কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন তারা প্রত্যেকটা যে পূজার দিন রয়েছে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, সংক্রান্তি, এছাড়া প্রত্যেকটা পূজার দিনে কিন্তু অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মহামঙ্গল আপনি লাভ করতে পারবেন। আর এই পূজা কটা দিন সমস্ত দিনই কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণীয়। এছাড়া মায়ের চরণে ফল অর্পণ করার বিধান দেয়া হয়েছে এবং দান ধ্যান করার বিধান দেয়া হয়েছে, এতে করে মাকে সন্তুষ্ট করা যায়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে দান ধ্যান আমরা যতই করি না কেন, আমরা যদি না নিজেদের মন থেকে অহংকারকে দূর করতে পারি, হিংসাকে দূর করতে পারি, কামনা, বাসনা, লোভ, লালসাকে দূর করতে পারি, তাহলে কিন্তু সেই দান ধ্যানের কোনো মাহাত্ম্য থাকে না, বা যে কোনো জিনিসই আমরা মায়ের চরণে অর্পণ করি না কেন সেটার মাহাত্ম্য থাকে না। তাই সবার আগে মন থেকে অহংকার, হিংসা, কামনা, বাসনা, লোভ, লালসা এগুলোকে দূর করতে হবে এবং প্রকৃত রূপে তবেই কিন্তু আমরা মায়ের আশীর্বাদ লাভ করতে পারবো। আর দান ধ্যান করার সময় সবসময় মাথায় রাখবেন আপনার নামটা যেন সামনে না আসে। আপনি অলক্ষ্যে থেকে কিন্তু দান ধ্যান করার চেষ্টা করবেন, তাতে করে মহাপুণ্য লাভ করবেন। সামনে নাম আসা মানেই হলো অহংকার মনের মধ্যে ঢুকিয়ে নেয়া, আর অহংকার যখন মনের মধ্যে থাকবে তখন পরম দয়ালের আশীর্বাদ আপনি কখনোই লাভ করতে পারবেন না, বা মায়ের আশীর্বাদও আপনি পাবেন না, কখনোই আপনারা ভালো থাকতে পারবেন না। 3 নম্বর যে কর্মটির কথা বলা হচ্ছে, সকল প্রকার সৎ মানুষ বা সৎসঙ্গী, যিনি সস্তনী মানুষ, তাকে ভোজন করানো, তাকে সেবা দেয়া, বা সকল প্রকার সৎ ব্রাহ্মণদের সেবা দেয়া, এতে করে মহাপুণ্য লাভ অতি অবশ্যই হবে। কিন্তু এখানেও একটি কথা, মন থেকে অহংকারকে দূর করতে হবে। মনের যে ভাব সেটি যেন নির্মল হয়, পবিত্র হয়, তাহলেই কিন্তু আমরা সেই সেবার পুণ্যফল লাভ করব, বা বাচ্চা শিশুদেরও সেবা করার মধ্য দিয়ে আমরা মহাপুণ্য কিন্তু লাভ করতে পারবো। মহাষষ্ঠীর দিন পরম দয়ালের শ্রী চরণে অতি অবশ্যই কিন্তু সাদা ফুল আপনারা অর্পণ করবেন এবং তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন।
রোজ স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে আপনারা যদি তাঁর চরণে ফুল অর্পণ করেন এবং সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেন, তাহলে মহাপুণ্য কিন্তু সবসময় আপনার সাথে থাকবে এবং তিনি সদা সর্বদা আপনাকে রক্ষা করবেন। আমরা যদি তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি, তাহলে তাঁর আশীর্বাদ থেকে কখনোই কিন্তু আমরা বঞ্চিত হব না। ষষ্ঠীর দিন একটা মাটির পাত্র বা সরা নিয়ে বিশেষ কিছু জিনিস কিন্তু মায়ের চরণে রাখার কথা বলা হয়েছে। এই জিনিসগুলো বিশেষভাবে আপনারা পালন করার চেষ্টা করবেন। তবে যাই করুন না কেন, এই কলিযুগে সদ্গুরু চরণ আশ্রয় ছাড়া আপনাদের জীবন কিন্তু ধন্য হবে না, সুখকর হবে না, শান্তিময় হবে না। এটাকে কিন্তু সবসময় মাথায় রাখবেন এবং তবেই কিন্তু আপনারা ভালো থাকবেন, সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবেন এবং মায়ের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবনকে আরো ধন্য করে তুলতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।